হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো 25শে বৈশাখ। আজকে অনেক বছর পর এই দিনে বোনের অনুষ্ঠান আছে, ঠিক আছে। মানে আমি সেখানে থাকতে পারবো। বোনের মাঝখানে আমার বিয়ের পরে অনুষ্ঠান হয়তো করেছে, কিন্তু আমি থাকতে পারিনি। আজকে আমি থাকবো, ঠিক আছে। তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো। ওয়েদার পুরো মেঘলা, সুন্দর ওয়েদার আজকে। ও তার উপর আবার আজকে বুবলাইয়ের ভ্যাকসিন আছে একটা, ঠিক আছে। প্রাইভেটে নেবো এই ভ্যাকসিনটা, তো সুতরাং ব্যথার জ্বর আসার কোনো সিন নেই। তো চলো আসছি। বাড়িতে বসে রেস্টুরেন্টের খাবার খাচ্ছি। আর এইখানে দেখো কাকু এলেই বুবলাই এরকম তাল গাছের মতন উপরে উঠে যাবে। আমার তুতুল সুইচ না পুরো একদম আর কি সেই দেখো গাড়িটা কোথায় উঠে বসেছে। দেখো ও দেখো বুবলাই এখানটা বসেছে, তুতুল সুইচ কোথায় বসেছে দেখো। ও সবসময় সবার থেকে আলাদা, ঠিক আছে। ভ্যাকসিন করাতে নিয়ে যাবো বলে বেরিয়েছি, এসে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়েছে। যত বলছি বুবলাই এসে ছায়াটায় দাঁড়াও, ছায়াটায় দাঁড়াও। এই যে বোন বুবলাই আর আমি যাচ্ছি। বুবলাই চলে এসো, গাড়ি যাচ্ছে। বুবলাই স্নান হয়ে গেছে, চুলটা ভেজা বলে বাঁধতে পারিনি। মা এরকমভাবে চুলটা এই হেয়ার স্টাইলটা করে দিয়েছে। আর আমি আর বোন তো এসে স্নান করবো। ক্লিনিকে এসে গেছি আমরা। আজকে বেশি পেশেন্ট নেই এখানে। আমাদের আগে একটা নিউবর্ন আছে, তারপর বুবলাই। তো এই দেখো বুবলাই এসে গাড়িতে বসে গেছে। অন্যান্য দিন চান্স পায় না, কেননা অনেক বেবিরা থাকে। আর মাদার্স ডের জন্য এখানে দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। বুবলাইকেও আবার এই যে দাদা বসে আছেন পেছনে, তো উনি এবার বুবলাইকে দুটো বেলুন দিল। ভালো হয়েছে। বাড়ি গিয়ে আমার তুতুল সুইটসকে আর বুবলাইকে একটা করে ফুলিয়ে দেবো। রাস্তায় বাবার সাথে দেখা হলো। ভয় পাই আমি দেখলাম। আমাদের বাড়িতে একটা আছে, রোজ দেখতে পাই কাঞ্চন গাছে। দেখো পার্লারে ঢুকে বলে গিরগিটি পার্লারে ঢুকতে গেছে। তো শোনো যেটা বলছে না, গিরগিটিকে মেকআপ করতে হয়, এমনি যে রং বদলায়। তো যাই হোক, রাস্তায় বাবার সাথে দেখা হলো হরিণাবিতে। বাবাকে বললাম, বাবা দৌড়ে চলে এসো, অটোয় উঠে পড়ো। বাবাও গেছিলো পম দিকে নিয়ে আজকে হসপিটালে ভর্তি করতে, ঠিক আছে। তারপর এখন আমরা দু বোনে মিলে তারপর বাবাকে আর বুবলাইকে হরহরিতলা এসে রিক্সায় তুলে দিয়েছি, ঠিক আছে। রিক্সা করে বাড়ি পাঠিয়ে দিয়েছি, কেননা বাবার বয়স হয়েছে আর বুবলাই ছোটো, ওই জন্য দুজনকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি। না, দু একটা কেনাকাটা ছিল সে কারণে। কিন্তু দুঃখ হলো একটা ছাতা নেই, ঠিক আছে। ঠিক আছে, আজকে ওয়েদারটাও কুল। এক সপ্তাহ আগে হলে এই সময় আর হেঁটে ফিরতে হতো না আমাদের দু বোনকে। ডাক্তারখানা থেকে আমাদের কী কী দিল, প্রথমেই এই দুটো মাদার্স ডের বেলুন। আর এই দুটো দেখো, দুটো প্রথমে বুবলাই খুব কাঁদছিল ভ্যাকসিন নেওয়ার পর। বুবলাইকে ডাক্তার জেঠু এটা দিলেন। তারপরে আবার মনে পড়ে গেল যে তুতুল সুইটস আছে বাড়িতে, তখন এইটাও দিয়ে দিল। আমাদের বাড়িতে দুটো বেবি সবাই জানে, তাই আমাদেরকে যখনই কেউ কিছু দেয়, ইভেন ডাক্তারখানা থেকেও দেয়, তো তখনও সেম মানে দুজনের জন্যই দেয়। আর এই 4টে মেডেল দিল, দুটো মায়েদের দুটো মেয়েদের, ঠিক আছে। তো ওটাই আর কি, সবই দুটো দুটো করে। বললাম না আমাদের যে দুটো বেবি সবাই জানে, আর তাই যখন যে যা দেয় দুটো করেই দেয়। তো বুবলাইকে ভ্যাকসিন নিয়ে চলে এলাম, তোমাদেরকে তো বললামই। সেই মা গ্লুকন্ডিগুলো খাওয়ালো। তো যেটা কথা সেটা হচ্ছে আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, ঠিক আছে। এবং আমার খুব কাছের খুব কাছের 2-3জন এবছর পরীক্ষা দিয়েছে। তাদের কারোর রেজাল্টের খবরই এখনও আমার কানে আসেনি, ঠিক আছে। তো চলো সবার জন্য প্রার্থনা করি। রেজাল্ট বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো সবার রেজাল্টই যেন খুব ভালো হয়। তো ঠিক আছে, হ্যাঁ এটাই আর কি। এবার তো মানে এইবার এইচএস রেজাল্ট বেরোলো মানে এবার একটা মানে ভাইটাল ডিসিশান নেওয়ার সময়, ঠিক আছে। লাইফে কী করবে, কী কোন দিকে এগোবে, যদিও মাধ্যমিকের পরেই খানিকটা সেটা ডিসাইড করা হয়ে যায়। আর এইবার তো একদম পাকাপাকিভাবে সেই দিকেই এগোনো। তো চলো সবারই আগামী দিনগুলো ভালো হোক। তো আসছি, বাড়ি ফিরে স্নান হয়ে গেছে। আর বুবলাইও ঘুমিয়ে পড়েছে, পিছনে এখানেই ঘুমাচ্ছে এই যে। আর টুটুল সুইটসও ঘুমাচ্ছে। সকালবেলা আজকে একটু ভারী ব্রেকফাস্টই করেছিলাম, যে কারণে খিদেটা এখন তেমন একটা পাচ্ছে না, কিন্তু খেতে হবে। আর বোন যাওয়ার আগে মেশিনে জামা কাপড় দিয়ে হাফ ধুয়ে রেখে গেছিলো, বাকিটা মা এখন ওগুলোকে ড্রাই করে মেলছে। তো চলো আসছি আবার। আর আজকে বিকেলে তো বললাম বোনের অনুষ্ঠান আছে, ঠাকুর করে ওয়েদারটা এরকম থাকলে ভালো হয় আর কি। বৃষ্টি হলে কী করে হবে। আমরা 4 বোন রায়পুর যাওয়ার আগে একটু এক হয়েছি, মুখগুলো দেখা। মেজদি ভাই চুপ কর, আমরা 4 বোন এক হয়েছে, এটাই অনেক। ড্রেস
ব্যথা করছে তোমার? এই যে কোলের মধ্যে বালিশ নিয়ে তারপর ছানাকে বসিয়ে রেখেছে, ব্যথা করছে না, এসে ঘুমও হয়ে গেছে। আমার সনপাপড়ি পিকনিক করছে, ঠিক আছে? আমি 3 বোনেরই প্রিয় সনপাপড়ি। বেরাবো তো আমি মেজদিদের বোন যাচ্ছি বাবাইকে একটু বাড়ি দিতে। ছোটো মেজদি ভাই আগেই চলে গেছে, বাবাই ছিল। বাবাই এই যে ওলা, চলো সব নতুন জামা, পয়লা বৈশাখে এত জামা, সব জামা আর পরে উঠতে পারিনি, এই জন্য আজকে রবীন্দ্র জয়ন্তী তো নতুন জামা পরে বেরোচ্ছে আমার মেয়েরা। এই যে টুটু, 2 মেয়ে, আমি আর মা একটু ঘুরে আসি। তারপর আমাদের বাড়ির কাছেই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেটাই একটু দেখতে গিয়েছিলাম। আমার বোনকে দেখো, দেখো বেচারি সেজে গুজে মাথায় জুঁই ফুলে মালা দিয়ে মেয়ের গা ধোয়ার জন্য গরম জল নিয়ে বাথরুমে যাচ্ছে। এই হলো মায়েদের জীবন, ঠিক আছে? দেখো মাথায় জুঁই ফুলের মালা, হাতে সাঁড়াশি দিয়ে ধরা গরম জল, আর পেছনে আরেক মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁকি মারছে দিদিকে কি করানো হচ্ছে বাথরুমে সেটা দেখার জন্য। দেখো দেখো, আর কপালে চশমা, দেখো এই হলো মা। হ্যাঁ, এইবার বোনদের অনুষ্ঠানটা আজকে হওয়াটা ক্যান্সেল হয়েছে, ঠিক আছে? তো তারপর তাতে বোনের যেন মন খারাপ, মায়ের আরও বেশি মন খারাপ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ মাথার জুঁই ফুলটার মালাটা বোনের গলায় এখন। তাই মা বললো মনে একটা গান কর, আর সেই গানটার সাথে একটু নাচ করে দেখা। তো বোন আর আমি সেই মায়ের আজ্ঞাই পালন করছি আর কি। আর তোমরা আমাকে একটা কথা বলো, এই যে আমি গানটা গাইছিলাম, এই গানটা যদি আমি এরকম ভয়েসটা দিয়ে গানটা শোনা যেত, তাহলেও কি কপিরাইট মানে ক্লেম আসার সমস্যা হতে পারতো? এটা যারা জানো আমায় একটু কমেন্ট করে প্লিজ জানিও। তাই তোমাদের সাথে আমি তো আন্দাজে শেয়ার করতে পারলাম না যে গানটা আমি কি গাইছিলাম। আর ভালোই হয়েছে, আমার গলাও বিশেষ একটা ভালো না যে মানে তোমরা শুনতে। তো যাই হোক, কথা হচ্ছে আজকে এই দিনে একটা রবীন্দ্রসঙ্গীত করতে পেরে, আর তার সাথে বোনের এই সুন্দর নাচটা। আর তোমরা যারা যারা বোনের নাচ দেখে মানে আন্দাজ করতে পারছো কী গানে নাচ করছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমার ভালো লাগবে তাহলে। আর যেটা আমি জিজ্ঞাসা করলাম যে এইভাবে নিজেরা গান গাইলে সেটা কি কপিরাইট ক্লেম আসার সমস্যা আছে কিনা, আমাকে একটু জানিও তোমরা অবশ্যই। আর এই দেখো, মামকে নাচতে দেখে বুবলাই তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে গেল, ঠিক আছে? নাচের প্রতি বুবলাইয়ের খুব আগ্রহ, তো বুবলাই ওর মামের সাথে একদম তাল মিলিয়ে নাচ করছে। আমার তুতুল সুইটসও আজকাল নাচ করতে চায়, কিন্তু বুবলাই আর কি কানে কোনো আওয়াজেরই নাচ করতে শুরু করে, ঠিক আছে? তো এইবার ও দেখে নাচ করার চেষ্টা করছে। এই যে বোন বসে নাচ করছে দেখো, বুবলাই ওর সঙ্গে সঙ্গে বসে গেছে, ঠিক আছে? আমার মনে হয় এইভাবে চলতে থাকলে আর কয়েক বছর পর বুবলাই দেখে দেখে নাচও তুলতে পারবে। তো এই যে দেখো, বোন উঠে দাঁড়িয়েছে, ও উঠে দাঁড়িয়েছে। তো যাই হোক, অনুষ্ঠানটা ক্যান্সেল হলেও আর আজকে এই দিনের শেষটা, এরকম একটা বিশেষ দিন, অবশ্যই ভালো লাগলো। আর তোমরা অবশ্যই জানিও, যেটা বললাম যে আমার বোন কী গানের সাথে নাচ করছে, তোমরা যদি কেউ সেটা বুঝতে পারো অবশ্যই জানিও। আর বুবলাই দেখো ঠিক ঘুরেই যাচ্ছে, মামের সাথে নাচ করেই যাচ্ছে। তোমরা অবশ্যই প্রার্থনা করো নাচের প্রতি ওর এত আগ্রহ, ও যেন এটা মানে যখন আরেকটু বড় হবে আর কি এটা ভালো করে শিখতে পারে। আমরাও অবশ্যই চেষ্টা করব যেটা ওদের ভালো লাগে ওদেরকে সেটাই শেখানোর, সেটার মধ্যেই রাখার। তো চলো আসছি, আবার বাড়িতে এসে গেছি। ছানারা আজকে সন্ধ্যাবেলা প্রায় 6:45 থেকে 9:30 পর্যন্ত বাইরেই ছিল এবং মানে বিভিন্ন জনের সাথে দেখা হওয়া, কথা তো ওরা বলতে পারে না, তাদের সাথে কোলে ওঠা, তো অনেক লোকজনের মাঝখানে ওরা ছিল। ছোটো বাচ্চা যেটুকু চলাফেরা শেখার পর যেটুকু মানে দৌড়াদৌড়ি করে সেটুকুই করেছে, খুব যে দুষ্টুমি করেছে তা নয়। তো চলো, আর এই রকমই কাটলো এই বছরের রবীন্দ্র জয়ন্তী। তো ছানারা একটু বড় না হওয়া পর্যন্ত নিজেরা অ্যারেঞ্জ করে কোনো অনুষ্ঠান করাটা খুব কষ্টকর। আর যে বোনদের অনুষ্ঠানটা আজকে ক্যান্সেল হয়েছে বলছিলাম, সেটা হচ্ছে আজকে তো বৃষ্টির পূর্বাভাস ছিল, ঠিক আছে? সেই কারণে
আজকে ওরা মানে ক্যান্সেল করেছিল যেহেতু অনুষ্ঠানটা একদম ঘরোয়াভাবেই হবে এবং কার্পেটের ওপর হবে, ঠিক আছে, মানে যে জায়গাটা হবে সেখানটা কার্পেট পেতে হবে, কোনো রকম আলাদা করে ওপরে শেড দেওয়া স্টেজ হবে না। তো আর ওপরে শেড দেওয়া স্টেজ হলো যদি বৃষ্টি হয় দর্শকরাই বা কোথায় থাকবে। তো যাই হোক, অনুষ্ঠানটা খুবই তাড়াতাড়ি অন্য কোনো একটা দিন হবে। আমি যদি ততদিন এখানে থাকি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।